আসবে। ওই ক্যামেরাম্যান এদিকে একটু তাকাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং বিন্দাস আছে। আমিও ভালো আছি। তো চলো, আজকে ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি। আর এখন দেখো, দেখতে পাচ্ছ কোথায় আছি, পার্লারে আছি। আর কি বলো তো, সেই এখন বাজে কটা, তারা দেখছি 1 মিনিট, 12টা 7। সকাল থেকে এখনও পেটে দানা পড়েনি, সেই এরকম হচ্ছে। আর আজকে একটা স্পেশাল দিন বলবো না, একটা দিন আছে। তো আমার মানে এই হতভাগিনীর জন্মদিন আজকে। তো সে না খাওয়ার মতো, মানে নিজের জন্মদিনে নিজেই খেতে পারলাম না, এরকম ব্যাপার হলো আর কি। তো চলো, এখন সকাল থেকে কিছু খাইনি, রান্নাবান্না হয়ে গেছে। দেখো দোকানে আসছে, একবার ঘরে যাচ্ছি, কারণ আজকে কালকে সরস্বতী পুজো আছে। তো সবাই আসছে আইব্রো করতে। তো 12:30 বাজতে আসলে এখন কিন্তু কিছু খাইনি, প্রচণ্ড খিদে, একটু ডন মারছে। ওনারা হয় ওদের সবারই খাওয়া হয়ে গেছে, মেয়ের শাশুড়ি মা। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দেখি, দেখো এখনও চুলোতে এঁঠোটা কিছুই পারা হয়নি। আর এদিকে দেখো বাসনও পড়ে আছে, বাসন দেওয়া হয়নি, এখন এঁঠোটা পারবো, হাত মুখ ধোবো, খাবো, তারপর বাসন ধোবো। কারণ বুঝতে পারছো প্রচণ্ড খিদে পেয়েছে। আর 12:30 বাজে, মানে এখনও কিছু খাওয়া হয়নি। আর তো চলো আগে খেয়ে নিই, তারপরে আসছি। আর খেয়ে আসার আগে, তার আগে একটা কথা বলে যাই তোমাদেরকে। তো আজকে যেহেতু আমার জন্মদিন, তো তোমরা সবাই আশীর্বাদ করো, যারা বড় আছো, যাতে এইভাবে এই দিনগুলো কাটিয়ে দিতে পারি, সবার সঙ্গে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। একটু আশীর্বাদের হাতটা মাথার উপর রেখো, আর তোমাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো চলো, যাই হোক, সেরকম কোনো ব্যাপার না, এইটুকুই। তো চলো, খাওয়া দাওয়া সেরে করে আসছি। তো ফ্রেন্ডস দেখো, এদিকে ভাত নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কি রান্না করেছি। এদিকে রান্না করেছি, এটা হলো মাছের তেল, এই যে দেখো। আর এদিকে পালং শাক একটা সবজি রান্না করেছি, আর মাছ আলুর ঝোল। তো মাছটাকে দেখো, মাছের মাথাটা পাতেই নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো, সেই সকালে তোমার সামনে এসে দেখতে পাচ্ছ, এখন পুরো সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। আর এখন তোমাদের সামনে আসলাম, কারণ সারাদিন আজ সময় পাইনি, তখন খেয়েছি, খেয়ে চান করেছি। তো আবার সেই থেকে দোকানে ছিলাম, কারণ সরস্বতী পুজো, তোমাকে বলছি কালকে সরস্বতী পুজো। তো একটু পার্লারে ভিড় ছিল, তো ওই জন্য এখন আসলাম। এখন এসে দেখো পার্টি আছে। তো চলো রেডি সেডি হয়ে তারপর দেখা হচ্ছে পার্টিটা। তো অবশ্যই তোমরা এনজয় করবেই, তো দেখতে থাকো। আর আমার মুখটা দেখো কীরকম অদ্ভুত অদ্ভুত লাগছে, একটা লাইটটা পড়ছে। তো আজ জাম্মাস একটা পার্টি আছে, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে। তো চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমি চলে এসেছি পার্লারে, আর এখন একটু সাজুগুজু করবো, যেহেতু পার্টি আছে তোমরা জানো। তো চলো একটু সাজের জিনিসগুলো বার করে নিই, আর একটু মেকআপ শেকআপ তো করতেই হবে, তাই না? তো চলো, কালকে যেহেতু সাজানো গোছানো কিছু হয়েছে। এই শাড়িটা মুড়িতে দাও। তো ফ্রেন্ডস দেখো, আমরা সবাই রেডি হয়েছি পার্টির জন্য, দেখতে পাচ্ছ। এই যে দেখো, আর এইদিকে দেখো 2 কন্যা। তো চলো রেডি হয়ে তারপরে আসি পুরোপুরি, এখনো পুরোপুরি রেডি হয়নি। তো শাড়িটা পরবো আর জুয়েলারিগুলো পরবো। তো চলো পরিটা তারপরে আসছি। তোদেরকে না রেডি করে আমি নিজে রেডি হবো, সবাইকে রেডি করতে করতে আমার লাস্টে রেডি হতে পারিনি। ডবল, হ্যাঁ ডবল করে দিয়ে দাও, ডবল করে দাও, দিয়ে নিচে নিচে বেঁধে দিবা। না কপিরাইট মারো কিন্তু। ঘরে যা, রিং লাইটটা জ্বালাগাতি করগা, দুটো খালি করে আমি চলে যাই এখান থেকে। अभी मजा आएगा ना भिड़ो। कैसा लगा मेरा मजा? कैसा लगा मेरा मजाक? তো
তো সরি বন্ধুরা, তোমাদের সামনে এতক্ষণ মজা করছিলাম। আমার বার্থডে পার্টি না, কারণ আমাদের মতো মানুষ আর কি বার্থডে পার্টি হয় বড় করে, তাই না বলো? তো জন্মদিনটা যেহেতু আছে, আর আজকে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি আছে, তো তার জন্য রেডি হয়েছি। তো চলো, বউ ভাত আছে, রিসেপশন পার্টি, তো ওখানে যাবো। তো এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো এই শাড়িটা পরেছি, আর একটু এভাবেই পরে নিয়েছি। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাবু, এ বাবু, তো চলো, ওরা মনে হয় বাইরে চলে গেছে। আমি এখন লাইটটা অফ করি। আর না, ও যাবে না, তাহলে গেট খোলা থাকলো, আমরা আসছি। বাবু রে, ওই তোরা একটু সামনে আয়, তোদেরকে একটু দেখায়। তো জেঠিমা ওখানে আছে, তো দেখো সব পার্লারের ভিতরে আছে। এ নাও তোমাদের গিফট। এই টাকা ওই, তো চলো এখান থেকে ক্যামেরা ভালো এসছে। তো ফ্রেন্ডস দেখো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। দেখতে পাচ্ছ বাড়ি থেকে 2 মিনিট লাগে। তো দেখো এই হলো আমাদের বিয়ে বাড়ি, আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো ফ্রেন্ডস দেখো এইদিকে চলে এসেছি বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছ। আর এখন দেখো বউ আছে সামনে, তো ফটোশ্যুট চলছে, ওই জন্য অনেকটাই ভিড় আছে এখানে। তো দেখো এইদিকে মেয়েরা গিফট দিতে যাচ্ছে, আর গিফট দিয়ে নেবে, কারণ ভিড় ছিল, ওই জন্য আমরা যাইনি, মেয়েদেরকে দিয়ে পাঠালাম। ওই ক্যামেরাম্যান, এদিকে একটু তাকাও, আমার ব্লগে একটু আসো। তো দেখো ফ্রেন্ডস এদিকে আমরা গিফট দিয়ে চলে এসেছি কফি খেতে। এখন কফি খেতে বসে গেছি, আর বিয়ে বাড়িটা একটু ঘুরে নেব, তারপরে খেয়ে নেব, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ভিড়ও হয়ে যাচ্ছিল। দেখো এদিকে আমরা খেতে বসে গেছি, আর এই ভিডিওটা তোমরা কিছুদিন পর পাচ্ছ, কারণ এই ভিডিওটা অনেক দিন আগে হয়ে গেছে। অনেক দিন বলতে সরস্বতী পুজোর আগের দিন হয়েছে, তো 2 দিন লেটে ভিডিওটা যাচ্ছে, কিছু কারণে আমি এডিট করতে পারিনি, তো ওই জন্য 2 দিন লেটে এডিট করছি। আর তোমরা 2 দিন পরেই পাবে ভিডিওটা। এটা হলো 13ই ফেব্রুয়ারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো দেখলাম বার হয়ে নিয়ে নাচানাচি চলছে, তো একটু নাচা ভিডিওটা বানিয়ে নিলাম। নাচতে তো ইচ্ছা করছিল, কিন্তু কি করব, নাচতে তো পারিনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো এবার যাওয়া যাক বাড়িতে। বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। নাচ তো খুব দেখে নিলাম, অনেকটা নাচ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন যাচ্ছি বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো এখন তো খোলার পালা, বুঝতে পারছো যতটা সময় লেগেছে মেকআপ করতে, এখন মেকআপ রিমুভ করতে অতটাই সময় লাগবে। আর সমস্ত কিছু খুলতে হবে, ক্লিপ ক্লিপ দেখতেই পাচ্ছ। তো চুলগুলো দেখো আমার কী অবস্থা হয়েছে। তো চলো যাই হোক, এখন তো চেঞ্জ করতেই হবে, তাই না? আর তোমার দাদার সঙ্গে গল্প করছিলাম, আর দেখো দিকে চেঞ্জ করে নিচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Good night.